everyone, welcome to my daily vlog. I hope you all are doing well. আজকে আমার দিলটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে, কারণ আজকে আমি যাবো মুভি দেখতে। মিনিমাম 500 বছর পর আজকে গাইস যাবো মুভি দেখতে। আর এখানে আমার মা আমার সাথে বকবক করছিল, আর আমি মার সব কথায় হ্যাঁ করছিলাম, কারণ আমার আজকে কোনো ঝামেলা করার কোনো ইচ্ছে নেই। তারপর আমি সবকিছু বের করে নিয়েছিলাম যেগুলো যেগুলোতে আমি রেডি হব। তারপর আমি জিন্স আর টপ পরে নিয়েছিলাম, এবার জাস্ট খেয়ে তারপর রেডি হয়ে বেরাবো। মা আমায় খাবার দিয়ে গিয়েছিল, তারপর খেয়ে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম মুখে। দেন আমি ইউজ করে নিচ্ছিলাম সানস্ক্রিন, কারণ যা রোদ পড়ছে এমনি আমি কাইলা, আর যদি সানস্ক্রিন ভালো করে ইউজ না করি তাহলে দুদিন পর আমার অন্ধকার দেখাই যাবে না। আর শুধু মুখে তো সানস্ক্রিন ইউজ করলে হবে না, তাই ভালো করে হাতে আর গলায় অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, কারণ এমনি আমার হাতে ভালোভাবে একটা ট্যান পড়ে গেছে। ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে হাত আমার কতটা কালো হয়ে আছে, আমার অর্ধেকটা পরিষ্কার হয়ে আছে। দেন আমি ইউজ করে নিয়েছিলাম মাস্কারা, বিকজ আমার মাস্কারা অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে। আমি যেখানে যাই না কেন মাস্কারাটা অ্যাপ্লাই করি। আর আমি আজ কোনো মেকআপ করেছিলাম না, বিকজ প্রচুর গরম ছিল, আর আমি জানি মেকআপ করলে আমার গলে পড়বে একদম, তাই আমি এখন মেকআপ ইউজ করিনি। তারপর আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম লিপস্টিক, অ্যান্ড দ্যাটস ইট। গরমের মধ্যে এইটুকু সিম্পল লুকই ঠিক আছে, এর দিয়ে বেশি কিছু করতে ইচ্ছাও করছিল না গরমের মধ্যে। তারপর আমি ভাবছিলাম যে চুলটা ছাড়বো, তারপর আবার ভাবলাম না থাক বাবা, আবার ট্রেনের মধ্যে যাবো 2 মিনিটে দেখবো আবার মঞ্জুরিকা হয়ে গেছি, তাই চুলটা পয়েন্টেল করে নিয়েছিলাম। দেন আমি অ্যাপ্লাই করে নিলাম একটা বডি মিস্ট। দেন ওরা আমাকে বারবার ফোন করেছিল যে তাড়াতাড়ি আয়, এই ট্রেনটা কিন্তু মিস করলে হবে না, এই ট্রেনটা ধরতেই হবে, এই ট্রেনটা মিস করলে কিন্তু আমাদের মুভি স্টার্ট হয়ে যাবে, তারপর আমরা অর্ধেকটা দেখতে পারবো না। তাই আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। আর এই তো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি, এবার জাস্ট বেরাবো। আর আমি বেরিয়ে পড়েছিলাম, আর যা রোদ ছিল সেই দিনকে, প্রচুর রোদ ছিল আর প্রচুর গরম ছিল, আমি জাস্ট বয়েলড হয়ে যাচ্ছিলাম। আর অন্যদিন আমি প্রায় আমাদের এখানে টোটো যাতায়াত করে, আর আজকে একটাও টোটো ছিল না, সেই হেঁটে হেঁটে আমাকে মেন রোডে যেতে হয়েছে। দেন আমি টোটো পেয়েছি। দেন টোটোতে উঠে স্টেশনে নেমে দেখা হয়ে গেছিলো এই ম্যাডামের সাথে। তারপরে আমার ওয়েটিং রুমে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আর আজ আমরা 3 বান্ধবী মিলে যাব মুভি দেখতে। আর একজন চলে আসবে একদম হলের সামনেই, আমরা যাচ্ছি কল্যাণী সঙ্গমে। ও তোমাদের তো বলাই হয়নি কোন মুভি দেখতে যাচ্ছি, আজকে আমরা দেখতে যাচ্ছি সাইয়ারা। সোশ্যাল মিডিয়াতে এত মানে জিনিস দেখছি, লোকে কেঁদে একদম অজ্ঞান হয়ে যাচ্ছে, যে আমিও দেখতে যাচ্ছিলাম যেমন কি আছে মুভিটার মধ্যে। আর আমি ওকে এখানে দেখাচ্ছিলাম যে দেখ আমার কতটা ট্যান পড়েছে, অর্ধেক কালো তো অর্ধেক সাদা হয়ে আছে। তারপর আমরা ওয়েটিং রুম থেকে বেরিয়ে গেছিলাম, কারণ ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। আর এখানে আমি ওকে বলছিলাম যে ভাই লোক আমাদের পাগল ভাবছে না তো, ওকে ক্যামেরা এমন অন করে রেখেছি বলে। ও বলছে হ্যাঁ ভাবতেই পারে। তারপর আমি বললাম যে হ্যাঁ তাতে কি যায় আসে, আমার ফোন আমি যা ইচ্ছা করতে পারি। তারপর ট্রেন চলে এসেছিল, ট্রেনে উঠে আমরা আজকে খুব কপাল ভালো ছিল বলে হয়তো বসার জায়গা পেয়ে গেছিলাম। আর এখানেও আমাকে বলছিল দেখ দিন দিনের মুখটা কিরকম ফুলছে, রসগোল্লার মতো হয়ে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ তোর গালগুলো পুরো রসগোল্লার মতো হয়ে যাচ্ছে দিন দিন। আর তারপর এখানে আমরা দুজনে গসিপ স্টার্ট করে দিয়েছিলাম, যেটা মেয়েদের মেন কাজ গাইস, এটা না করলে তো আমাদের ঘুমই হবে না। এই গসিপ করতে করতে গল্প করতে করতে তারপর আমরা কল্যাণে চলেও এসেছিলাম। আর এত গল্প করার গাইস চোট আমাদের, যে আমরা গল্প করতে তো ভুল ব্রিজ উঠে গেছি, আমাদের ওঠার কথা ছিল সেকেন্ড ব্রিজ, আমরা ফার্স্ট ব্রিজ উঠে গেছি গল্প করতে করতে। আর দেখা যায় আকাশটা কি ভালো লাগছিল দেখতে, একটা ক্লিপ না নিয়ে পারলাম না, খুব সুন্দর লাগছিল যে আকাশটা, তেমনি গরমও পড়েছিল খুব। আর যখন আমরা রিয়েলাইজ করতে পেরেছি যে আমরা ভুল ব্রিজে উঠে গেছি, তখন আমি ওর সাথে বকবক করছিলাম যে হ্যাঁ গল্প করতে তো ভুল ব্রিজে উঠে গেছি, এখন আবার এক্সট্রা খাটনি করে ওই ব্রিজে যেতে হবে। এরকম বলতে বলতে তারপর আমরা হলের সামনে চলেও গেছিলাম। তারপর আবার এক্সট্রা খাটনি করে যেতে হলো সেকেন্ড ব্রিজের দিকে। তারপর এই তো হলের সামনে বান্ধবী চলেও এসেছিল, আমার সুন্দরী বান্ধবী। তারপর আমরা টিকিট কেটে নিচ্ছিলাম, আজ আমরা 3জনেই এসেছি মুভি দেখতে। আর সঙ্গমে ঢুকে দেখি সঙ্গমটা কি সুন্দর করে দিয়েছে, পুরো আলাদা করে দিয়েছে। লাস্ট মানে ভুলভুলাইয়া 2 দেখতে এসেছিলাম, তখন এরকম ছিল না। আর এই যে আমরা 3 মূর্তি, আর এখানে হচ্ছিল গাইস সস্তার ফটোশুট। আমিও দাঁড়িয়েছিলাম যে আমিও এর 2টো ফটো তুলবো বলে, এত সুন্দর করেছে 2টো ফটো তুলবো না। আর মানে জম্মের লোক মনে হয় সব সাইরা দেখতেই চলে এসেছিল। আর এই যে আমার ঢঙুনি ঢং করতেছিলাম, কোনো কাজ তো না, এটা কি করুম, ঢঙই করতেছিলাম একটুখানি। তারপর ওখানে শুনলাম যে মুভি স্টার্ট হয়ে গেছে, তাই আমার এখানে চলে এসেছিলাম, এসে নিজেদের সিট খুঁজছিলাম। তবে সিট পেয়ে গিয়ে ওখানে বসে আমি ওদেরকে বলছিলাম যে দেখ যাই হোক না কেন কেউ কাঁদবি না, এসব বিগিরি কিন্তু একদম করবি না এখানে। তারপর মুভিটা স্টার্ট হয়ে গেছিল। আর কৃষ কাপুরে যে দেখতেছিল ভাই রে ভাই, হেভি দেখতেছিল, পুরো ফিদা হয়ে গেছি। আর পাশে আমার বান্ধবী বলতেছিল যে ভাই এরম যদি একটা ছেলে পেয়ে যাই তো ডিরেক্ট আমার বিয়া দিয়ে দিবি, কোনো প্রেম টেমের সিনই হবে না, ডিরেক্ট বিয়ার পিড়িতে বসাই দিবি আমারে। আমি ওরা বলছিলাম হ্যাঁ ভাই হ্যাঁ তুই এরম একটা ছেলে নিশ্চয়ই পাবি। তারপর মাঝখানে ব্রেক টাইমে আমরা সবাই ফটো তুলে নিচ্ছিলাম। আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে যেই একটু পেছনের দিকে ঘুরেছি, দেখি পুরো হল ফুল। এই যখন ঢুকেছিলাম তখন তাও একটু ফাঁকা ফাঁকা ছিল, তার পেছনের দিকে পুরো হল ফুল, সব লোক সাইরা দেখতেই চলে আইছে।
এবার আসি গাইস মুভির রিভিউতে। যতটা সোশ্যাল মিডিয়াতে লোক ন্যাকামো করছে, কেঁদে একদম পাগল হয়ে যাচ্ছে, এরম কিচ্ছু নেই মুভিটার মধ্যে, ঠিক আছে? যে লোকে কেঁদে একদম অজ্ঞান হচ্ছে। হ্যাঁ, মুভিটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, একটা সুন্দর হ্যাপি এন্ডিং হয়েছে। তো এটাতে কালার কি আছে আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি শুধু ওয়েট করছিলাম যে কখনো তো কালার সিন আসবে, একটা কালার সিন আসবে। কোনো কালার সিনই নেই মুভির মধ্যে। আর লোকে এটাকে আশিকি 2 এর সাথে কম্পারিজন করছে, মানে সিরিয়াসলি মুভিটা খুব সুন্দর হয়েছে, বাট আশিকি 2 এর সাথে কম্পারিজন করার মতো কিচ্ছু নেই মুভিটার মধ্যে। দেন এই মনে চলে গেছিল নিজের বাড়ির দিকে, আর আমরা বাড়ির দিকে চলে আসছিলাম। আর ব্রিজে উঠতে না উঠতে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছিল, তাই দৌড়ে আমরা আগে ট্রেন ধরেছি। তারপর আমরা চলে যাচ্ছিলাম হালি শহরের দিকে। আর এই মনা এতক্ষণ ধরে বকবক করার মাথা খেলতো, যেই আমি একটু ভিডিও অন করেছি ও বকবক করা বন্ধ করেছে। আমি বললাম কেন বকবক কর, বন্ধ করে দিলি কেন? বলছে না আমার লজ্জা লাগে। ঢং, এমনি সময় তো বকবক করে আমার মাথা খেয়ে নেয়, আর এখন একটু লজ্জা লাগে। তারপর হালি শহরে নেমে ও চলে গেল নিজের বাড়ি দিকে, আমিও চলে আসলাম নিজের বাড়ি দিকে। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে গাইস। দেখা হবে অন্য একটা ব্লগে। আর তোমরা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।